আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুক্রবারে নগরবাড়িতে বেড়াতে গেছিলাম। এখানে একটা নৌপোর্ট হয়েছে, নতুন একটা বন্দর, নৌবন্দর। তো এখানে এখনো কাজ চলতেছে, যে কারণে সবার আনাগোনা, জাস্ট বেড়াতে আসছে সবাই, কিন্তু ভেতরে এখনো যেতে দিচ্ছে না। বাট ভিউটা এত সুন্দর ছিল, আর সাথে ছিল আবহাওয়াটা মারাত্মক মারাত্মক সুন্দর ছিল। তো আমি, আমার জারামণি এবং ঋতু সবাই আমরা বেড়াতে গেছিলাম। খুব সুন্দর না ভিউটা? এরপর আরেকদিন যাব সময় করে। তো সময়টা খুব ভালো ছিল। এটা আমাদের ছাদ, এবং ছাদে ২০০ মুরগি আছে। এটা আমার বাবা মায়ের হচ্ছে বিজনেস। বেশ সুন্দর বিজনেসটা। সন্ধ্যার সময় যখন বাসায় ফিরছিলাম, দেখেন একদম সূর্য ডুবে যাচ্ছে এই মুহূর্তটা। আর আমি যেখানে বাসা নিয়েছি, আশেপাশে সম্পূর্ণ ধান ক্ষেত। মাঝরাতে কিন্তু একটু ভয় ভয় লাগে, মানে জানি না, ধান ক্ষেতের মধ্যে নাকি শিয়াল থাকে, ছোটবেলায় শুনছি। শিয়াল কখনো চোখে এইভাবে দেখি নাই, কিন্তু কেমন যেন একটু শব্দও পাওয়া যায় মনে হয়। তো মাঝরাতে একটু ভয় ভয় লাগে, কারণ বাড়িটা এতই নিরিবিলি। এখানে সব নতুন বসতি হচ্ছে আশেপাশে। তো সবাই যারা শৌখিন আছে, সুন্দর সুন্দর আবার সবজি বাগানও করছে। আমার রুমের ভিতরে খুব ছোট্ট একটু রান্নার জায়গা আছে, সেখানে আমি টুকিটাকি রান্নাবান্না করার জন্য এই মিনি কুকারটা নিয়েছি। আর যেহেতু এখানে আমি রুম শেয়ার করছি, তো এখানে নিজের মতো চাইলেই সব কিছু ব্যবহার করা যাবে না, কিছু বাধা নিষেধ আছে। হয় সিলিন্ডার ব্যবহার করা যাবে বা স্টোভ ইউজ করা যাবে, কিন্তু কারেন্টের জিনিস, বিদ্যুৎ চালিত জিনিস খুব কম ব্যবহার করতে হবে। একটা মজার বিষয় কি, আমি তো ২ টা স্টুডেন্টের সঙ্গে এই বাসাটা নিয়েছি। তো আমার এই ছোট্ট রাইস কুকারটা নিয়েও তাদের একটু আপত্তি হইছে। তাদের ধারণা ছিল তারাও একটা লাইট ফ্যান ইউজ করবে, আমি একটা লাইট ফ্যান ইউজ করব। এবং যার ওদের মতো ওরা সিলিন্ডার রান্না করবে, আমি আমার মতো সিলিন্ডার। এখন ছোট্ট একটু রান্নাঘর, ওইটুকুর মধ্যে ২ জনই যদি ৩ জনই যদি সিলিন্ডারে রান্না করি, তার মধ্যে আবার সিলিন্ডার যদি ২ টা হয় আর চুলা যদি মানে ২ টা হয়, তাহলে কী অবস্থা হয়? যাই হোক, আমার রান্না জাস্ট একবেলা রান্না করলেই এনাফ। তো আমি ঘরে এই মিনি কুকারটার মধ্যে রান্না করতেছি। কুকারটার দাম নিয়েছিল ৳১,০৫০, কিন্তু সে তুলনায় বেশ সুন্দর, বেশ সুন্দর, মানে শুধু সুন্দর না, খুবই, খুবই কাজের একটা জিনিস। মানে আমি এত হ্যাপি এটা নিয়ে। যদি আমার কোনো প্রমোশনাল কোনো ইয়ে হতো, আমি ঠিকই প্রমোশন করে দিতাম। সত্যিই ভীষণ ভালো, এবং এখন পর্যন্ত যারাই নিয়েছে, আমার মনে হয় না কেউ এটা নিয়ে হতাশাগ্রস্ত হইছে। তো নতুন বাসা হিসেবে এখানে তেমন কিছু আমার নাই, সব তো বাড়িতে নিয়ে গেছি। এখন ওখান থেকে আবার ২-১টা করে জিনিস আনতেছি, ঠিক যতটুকু আমার দরকার। তো পাশের বাসায় যেরকম, এই বাসার জানালা থেকে পাশের বাড়ির সম্পূর্ণ আরকি দেখা যায়। বিশেষ করে রাতের বেলা ঘরের লাইটটা অন করলে ওই বাসার থেকে দেখা যায়। তাই পর্দাটা খুব জরুরি ছিল। তাই এইবার বাসা থেকে আসার সময় পর্দা নিয়ে আসছি, বালতি, আরও কিছু টুকিটাকি জিনিস। সত্যি বলতে কি, একটা মেয়ে মানুষ যেখানেই থাকুক না কেন, একটু, একটু করে তার সংসারটা গোছানোই হয়ে যায়। ঠিক না? যতই আমরা ছিমছাম জীবনযাপন করতে চাই না কেন, এতটুকু জিনিস সত্যিই লেগেই যায়। এতটা সাদামাটাও চলা যায় না। কিন্তু আমার জীবনটা আমি খুব, খুব সাদামাটাই করে ফেলছি। আমার লাইফে আমি কোনো কিছু এখন আর এক্সট্রা কিচ্ছু রাখি না, রাখার কোনো চিন্তাই আমার নাই। বরং আমার যা কিছু আছে, আমি সেগুলোও আরও মাইনাস করে দেওয়ার চিন্তাভাবনায় আছি। তবুও যদি জীবনটা একটু স্বাভাবিক হয়। আমি আরও স্বাভাবিকভাবে চলতে চাই, আরও স্বাভাবিক চলতে চাই। কারণ কি? যখন আপনি দেখবেন আপনার আশেপাশের প্রতিটা মানুষ আপনার সঙ্গে শুধু অভিনয়ই করতেছে, সেটা আপনজন, পরিবারের মানুষ সবাই, এর থেকে বড় কষ্টের আর কিছু নাই। অভিনয় শিল্পীদের থেকে না আমি দূরে থাকতে চাই। আমি একদমই নিতান্তই আমার মতো করে আমি বাঁচতে চাই। আমি আর কোনো অভিনয় আমি দেখতে চাই না। আমি তো ব্যক্তিগতভাবে জানি আমি কতটুকু খারাপ করছি বা কতটুকু ভালো করছি। আমি আমার কাছে একদম সুখী একটা মানুষ। কারণ আমাকে যারা ঠকাইছে, আমাকে যারা মিথ্যা অপবাদ দিচ্ছে, আমাকে নিয়ে যারা যা বলতেছে, আমি যদি সেটার যোগ্য না হই, নিশ্চয়ই এটার কোনো দায়ভার আমার নাই। এবং আমি যদি সে অন্যায়টা করে থাকি, অবশ্যই আমি সাজা পাবো। আর আমাকে অনুমান করে যাই কিছু বলুক না কেন, সেটা কখনোই আমার গায়ে লাগবে না। কারণ অভিশাপ নিয়েও আমাদের পবিত্র হাদিস আছে কিন্তু। হাদিসটা কি? যখন আমি কাউকে অভিশাপ করব, অনুমান করে কথা বলবো,
আর আমার বিপদের দিকের ওই মানুষটা যদি সেই কাজটা না করে থাকে, তখন আমার অভিশাপটা প্রথমে ডান দিকে যাবে, তারপরে বাম দিকে যাবে, তারপরে সামনে যাবে, পেছনে যাবে, এবং সর্বশেষ যখন কোনো দিকেই আর যখন মানে ওই কথাটার উপযুক্ত ব্যক্তিকে খুঁজে পাবে না, তখন সেটা ৭ আসমানের উপরে যাবে। হ্যাঁ? সেটা তখন সোজাসুজি নিজের উপরেই পড়ে। তো এত ছোট্ট, ছোট্ট কিছু হাদিস আছে যেগুলো আমরা একদম ছোটবেলা থেকেই শিখে আসছি, জেনে আসছি, বড় হইছি জেনে। তো আমি আমার লাইফে শক্ত কোনো অবস্থান আমার নাই। আমার কোনো শক্তপোক্ত গার্ডিয়ান নাই। আছে শুধু বাবা-মা আছে, আমার সন্তান আছে, সেও ছোট মানুষ। তবে গার্ডিয়ান বলতে একটা মেয়ের হাসব্যান্ডকেই বোঝায়। তবে আমার ভাগ্যটা খারাপ। আমার সেরকমভাবে আমার হাসব্যান্ড নেই। আমার হাসব্যান্ড যাও বা ছিল, শুধু সার্টিফিকেট ছিল। তো আমি এই সার্টিফিকেটটা থেকে মুক্ত হয়েছি। এটা নিয়েও আমার কোনো মাথা ব্যথা নেই। আমি ১৯ বছর চেষ্টা করছি। ১৯ বছরে আমার সংসার যখন হয় নাই, আর আমি আমি বুঝে গেছি যে এই সংসার আর আমাকে প্রয়োজন নাই। তো আমাকে যেখানে প্রয়োজন নাই আমি কেন তাদের সাথে থাকবো? সত্যি বলতে আমি কোনো স্বার্থ বুঝি না। আমি আত্মঅভিমানী একটা মানুষ। আমি আমার মতো করে বাঁচতে পছন্দ করি।